নমস্কার প্রিয় দর্শক, আজকে আর একটা নতুন দিন আর নতুন দিনে আরেকটি ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। একটা সুন্দর স্থান আপনাদের আজকে দর্শন করাবো। দেখছেন আমি বইচি স্টেশন মানে হাওড়া বর্ধমান মেল লাইনে বইচি স্টেশনে আপাতত এসেছি। এখান থেকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা নতুন সাবস্ক্রাইবার তাদের অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা। আজকে আপনাদের একটা সুন্দর দর্শনীয় স্থান দর্শন করাবো। যদিও থাম্বনেলে দেখতে পাচ্ছেন আপনি কোথায় গেছি, সিঙ্গারকোন রামকৃষ্ণ আশ্রম। এটা আসতে গেলে আপনাদের হাওড়া থেকে বর্ধমান মেল লাইনে ট্রেনও ধরতে পারেন বা হাওড়া কাটোয়া লোকালও ধরতে পারেন। যেদিক দিয়ে আসুন, যদি হাওড়া বর্ধমান মেল লাইনে আসেন তাহলে বইচিতে নামতে হবে। বইচি থেকে আপনাদের দেখিয়ে দেবো ডিভিসি যে জায়গায় যাব, ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশনের যে ওয়াটার জল প্রকল্প জায়গা আছে, ওখান থেকে বাস ধরবো, কালনার বাস। আর যদি কালনাতে নামেন, অম্বিকা কালনা হাওড়া কাটোয়া লোকাল ধরে, তাহলে কালনায় নেবে। কালনা থেকে ঠিক বইচির দিকে বাসটা আসছে, ওই বাসটায় ধরতে হবে। আপনাদের দেখিয়ে দেবো জায়গাটা। দুটো জায়গাতেই আপনাদের আজকে দেখাবো। আপাতত বইচি দিয়ে আমি যাচ্ছি। তা স্থানটা খুবই সুন্দর জায়গা। আজকে আর একটা নতুন দিন। এবার হাওড়া থেকে অম্বিকা কালনার দূরত্ব প্রায় 82 কিলোমিটার, 26টা স্টেশন মাঝে পড়বে। সময় মোটামুটি ধরুন 2 ঘন্টা লেগে যাবে। আর হাওড়া বর্ধমান মেল লাইনে বইচি যদি আসেন তাহলে 1 ঘন্টা 45 মিনিট মতো সময় নেবে। 1 ঘন্টা 45 মিনিট কি 50 মিনিট, মাঝে 21টা স্টেশন। তা আপাতত 7টা 5-এর বর্ধমান মেল লোকাল যেটা ধরেছিলাম, হাওড়া থেকে ছাড়ছে, এসে এখন মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট মতো সময় নিল বইচিতে। এখন টাইম প্রায় 9টা বাজতে 10। আপনাদের দেখাচ্ছি কিভাবে যাব। আপনারা থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বইচি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে হাঁটতে থাকছি। আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে, মানে এটা হচ্ছে বর্ধমানের দিকে। বর্ধমানের দিকে এগিয়ে গিয়ে এই প্ল্যাটফর্ম দিয়ে নেমে আমি রাইট সাইড ডান দিকে লাইন পেরিয়ে লাইন টপকে ওদিকে যাব। ওদিকে টোটো স্ট্যান্ড আছে। ওই টোটোগুলো ধরতে গেলে, মানে ওখান থেকে এই টোটো ধরে যেতে গেলে ডিভিসিতে একটু সময় নেবে। লোক হলে তবে ছাড়বে, একটু অপেক্ষা করতে হবে। এখানে টোটো ধরে যেতে পারেন, কিন্তু না ধরে একটু এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে আসতে হবে। একটু রানিং টোটোগুলো নিয়ে নেবেন। রানিং টোটোগুলো ডিভিসিতে নামিয়ে দেবে বাস স্ট্যান্ডে। 10 টাকা জনপ্রতি ভাড়া নেবে। এখান দিয়ে হেঁটে যাচ্ছি, দেখুন। এই রাস্তা দিয়ে একটুখানি হেঁটে গেলেই, বেশিক্ষণ নয়, একটুখানি হেঁটে গেলেই একটা বাস রাস্তার মতো পাবেন। ওই সামনে দেখা যাচ্ছে এই গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে। এখানে টোটোগুলো রানিং টোটো, এখান থেকে ধরে নেবেন। ধরে 10 টাকা ভাড়া দিয়ে ডিভিসি বাস স্ট্যান্ডে চলে যাবেন। এই হলো বাস স্ট্যান্ড। এখান থেকে এই বাসগুলো কালনার দিকে যাচ্ছে। এই বাসগুলো ধরে আপাতত সিঙ্গারকোন রওনা হলাম। জনপ্রতি ভাড়া নেবে 18 টাকা। এই সিঙ্গারকোনে এখানে নামিয়ে দিল। নামিয়ে দিয়ে এই হচ্ছে সিঙ্গারকোন। এখানে বাস থেকে নামিয়ে দেবে। নেমে যে উল্টো দিকে রাস্তাটা ঢুকে গেছে, টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, ওইখান দিয়ে আমি চলে যাব। দেখছেন এই যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই পাশে রাস্তা দিয়ে সোজা হেঁটে যাবেন। বেশিক্ষণ না, 10 মিনিট 15 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন রামকৃষ্ণ মিশন আশ্রম। বয়স্করা হলে টোটো ধরে যেতে পারেন।
আর যদি কালনা দিয়ে আসেন তাহলে কালনা দিয়ে নেমে এই কাটোয়ার দিকে এসে এই যে ক্রসিংটা দেখতে পাচ্ছেন, এই সোজা যাচ্ছে কাটোয়া, আর এই ক্রসিংটা টপকে আপনাকে ওই দিকে যেতে হবে বাম দিকে। এটা হচ্ছে ডান দিক দিয়ে এদিকের বাসগুলো আসছে, আপনি ওইদিকে গিয়ে পেয়ে যাবেন কালনার বইচি যাওয়ার বাস, মানে সিঙ্গারকোন আপনাকে নামিয়ে দেবে। এই হচ্ছে সিঙ্গারকোনে বিবেকানন্দ যুব কম্পিউটার কেন্দ্র, এবং এখানে কিছু শ্রেণীর ক্লাসও হয়। যুব কল্যাণ দপ্তর অনুমোদিত, সিঙ্গারকোন, পূর্ব বর্ধমান। যোগাযোগ নাম্বার দেয়া আছে, প্রথমটা মহারাজের নাম্বার। এ হচ্ছে শ্রী রামকৃষ্ণ আশ্রম সিঙ্গারকোন। এটা হচ্ছে মূল দরজা। আমরা এই দরজা দিয়ে সামনে জুতো রাখার স্থান আছে, জুতো রেখে সোজা ভেতরে ঢুকবে। আসুন, একটা সুন্দর দিন ঠাকুর পরমাংশ দেবের। নমস্কার প্রিয় দর্শক, সুপ্রভাত জানাই। সিঙ্গারকোন রামকৃষ্ণ আশ্রম, এখান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের দিনটি খুব ভালো লাগবে, কেননা এই আশ্রমটি নতুনভাবে নির্মাণ হচ্ছে। অনেকটাই নির্মাণ হয়ে গেছে, এখনো নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি, কিছু বাকি আছে। আপাতত 2026 নাগাদ নির্মাণ কাজ সম্পূর্ণ হবে। তা এটা কিভাবে কি আসবেন সমস্ত গন্তব্য আপনাদের দেখিয়ে দেবো। আর আশ্রমটি যে মহারাজ, বর্তমান মহারাজ মুক্তানন্দজি মহারাজ, স্বামী মুক্তানন্দজি মহারাজ, তিনি আছেন। আপাতত তিনি একটু ঘটনাক্রমে আজকে নেই, নিমপিট গেছেন, সন্ধ্যাবেলায় ফিরবেন। আমার সঙ্গে কথা হয়েছিল, আজকে আসবে বলে বলে দিয়েছিলাম, তো উনি থাকতে পারেননি। যাই হোক, আপনাদের আশ্রম চত্বর ভালো করে দেখাচ্ছি। এখানকার যে সেবা অনুষ্ঠানগুলো বা সেবামূলক কাজ দেখছেন, পিছনে যে বিল্ডিংগুলো, এগুলো কিন্তু সবই স্কুলের কাজ চলছে, এখানে ক্লাস হচ্ছে। এখানে ছাত্রাবাস আছে, ছাত্ররা এখানে থেকে পড়াশোনা করে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে এখানে পড়াশোনা হচ্ছে, ক্লাস 5 থেকে 9 পর্যন্ত। আপাতত মাধ্যমিক শুরু হবে, কামিং ডে থেকেই মাধ্যমিক শুরু হবে। এবং আরেকটি বিল্ডিং আছে ওপাশে, যেটাই যুব প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, সেখানেও প্রশিক্ষণ হয় কম্পিউটার। এছাড়া মহিলাদের জন্য এখানে ব্যবস্থা আছে, কিছু মহিলাদের ট্রেনিং যেগুলো হয়, হস্তশিল্পমূলক কাজগুলো, সেগুলো শেখানো হয়। আর বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক যে প্রশিক্ষণ, সেগুলোও দেয়া হয়। মা সারদা দেবীর যে মন্দির বা বাবাস্থল, সেটাও আপনাদের দেখাবো। আগে ঠাকুরের আবাসস্থল যেটি পরমাংশ দেবে, সেটি এটি। আর আরেকটা বিল্ডিং আছে যেখানে স্বামী বিবেকানন্দ প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে ক্লাসও হয় এবং কম্পিউটার প্রশিক্ষণ হয়। এছাড়া আরও বিভিন্ন ধরনের সেবামূলক কাজ এবং উন্নয়নমূলক কাজের সঙ্গে এরা জড়িয়ে আগামী দিনে আরম্ভ করবে, চলছে কাজ। মহারাজের প্রচেষ্টায়, আপ্রাণ প্রচেষ্টায় সেই কাজ চলছে। আপাতত মন্দির চত্বর আপনারা ঘুরে দেখুন, খুব ভালো লাগবে। এখানে প্রসাদের ব্যবস্থা আছে, বিনামূল্যে প্রসাদ পেতে পারেন, অসুবিধা নেই। মন্দিরটি নির্মাণ এখনো সম্পূর্ণ হয়নি, কিছু কিছু কাজ এখনো চলছে। পুরো কাজ 26-এ শেষ হয়ে যাবে। খুব ভালো জায়গা, শান্তশিষ্ট একটা ভদ্রস্থ পরিবেশের মধ্যে আজকের দিনটি আপনারা উপভোগ করবেন। নমস্কার, তাহলে ভিডিওটি শুরু করি। এই দেখছেন এখানে জুতো রাখার স্থান, এখানে জুতোটা খুলে রাখবেন। আর সামনেই রয়েছে এই পাশে অফিস, এই পাশেও জুতো রাখা যায়। এই সামনে রয়েছে অফিস কার্যালয়। এখানে শিক্ষকরা এসে বসেন, যারা খুব কম, ন্যূনতম ষান্মাসিক একটায়, তাতে এরা পড়াশোনা এখানে করাচ্ছেন।
কিছু ছাত্রাবাসের ছাত্র আছে স্থানীয়। আর ঠাকুর শ্রী পরমহংসদেবের 190তম জন্মবার্ষিকী মানে জন্মতিথি পালিত হবে 1 মার্চ, মানে আমি যেদিন গেছি তার পরের দিন অনুষ্ঠিত হবে। একটা সুন্দর তিথিতে একটা সুন্দর দিন আমরা আগে থেকেই উপভোগ করলাম, খুব ভালো লাগলো। এই অফিসের একটু ভেতরটা দেখুন। राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे शरणागतोऽहं 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 शरणे शरणागतोऽहं 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 शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण शरणं राम कृष्ण शरणं
राम कृष्ण शरणं शरण्ये प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये शरणागतोऽहं 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 शरण्ये शरणागतोऽहं 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 शरण्ये प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये। দর্শন করলেন রামকৃষ্ণের প্রধান বিগ্রহ এবং মূল বিগ্রহ। এখানে একটি পাথরের মূর্তি প্রতিষ্ঠিত হতে চলেছে, 26-এ হয়ে যাবে। আসুন আমরা একটু ওপরে যাই। এখানে ক্লাস হচ্ছে, ছাত্রাবাসের ছাত্রদেরকে নিয়ে মাস্টারমশাইরা পড়াচ্ছেন, মাস্টারমশাই দিদিমণিরা আছেন। আমরা একটু তাদের দেখি। সুন্দর একটা পরিবেশ, এখানে শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ তৈরি হয়েছে। তোমরা কেমন পড়াশোনা করছো? মর্নিং। তোমার নাম? অঙ্কন দাস। কোন শ্রেণী এটা? ক্লাস 5। আচ্ছা, এখন ইংরেজি কাজ হচ্ছে? আচ্ছা, তোমরা সব কোথায় থাকো? এইখানেই, মানে এইখানেই আছো? আচ্ছা, এখানেই থেকে পড়াশোনা করছো? আচ্ছা, ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, কেমন আছো? ভালো আছো? আচ্ছা, এটা কোন ক্লাস? ক্লাস 9। এখন কোন ক্লাস আছে? বাংলা। ঠিক আছে, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবাই শিব সেবা। তা আমরা এই বিভিন্ন উক্তি, দর্শনীয় উক্তিগুলো আমরা শ্রীরামকৃষ্ণের বাণীতে, কথামৃতে পাই। তা এরকম একটি সুন্দর আশ্রম এবং সুন্দর পরিবেশ এবং শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মতিথি যেন আরও সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। আশ্রমের ওপর থেকে একটু ভিউটা দিলাম, খুব সুন্দর পরিবেশ। এটি ক্লাস বিল্ডিং, মানে এখানে শ্রেণীতে ছাত্রদের পড়াশোনা হয়। এটা টিচার্স রুমই বলা যায়। আচ্ছা, উল্টো দিকে একটা বিল্ডিং এটা দেখা যাচ্ছে, এখানে একটি লাইব্রেরিও আছে এবং এর পিছনে ছাত্রাবাস আছে। সুন্দর গাছগাছালিতে ভরা। শ্রীরামকৃষ্ণের বাণীগুলো যেন মনে পড়ে যায়। কত স্নিগ্ধ মনোরম পরিবেশ। আমরা এই আশ্রম থেকে বেরিয়ে এবার একটু পায়ে হেঁটে এগিয়ে চললাম কাঁচরাগড় অঞ্চল, মানে সামান্যই একটু এগিয়ে যেতে হবে। পল্লী প্রকৃতিকে যেন সবুজের সমাহার আমরা চোখ দিয়ে আবিষ্ট করলাম। মন ভরে এখানকার তৃপ্তি নিলাম। সঙ্গে ছিল আশ্রমেরই এক টিচার, আমার ভাই। আমি যেখানে যাচ্ছি এটি হলো সারদা মায়ের আবাসস্থল। এখানেও আশ্রমের একটি জায়গা রয়েছে। এই সারদা মায়ের আবাসস্থলে আমরা দর্শন করব। আপনারা দেখুন, খুব ভালো লাগবে।
আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করবেন, লাইকটা করবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অল বাটন আইকনটি প্রেস করে অল অপশনটিকে ক্লিক করে দেবেন। দেখছেন সিঙ্গারকোণ রামকৃষ্ণ আশ্রম মা শারদা অনুপ্রেরণা কেন্দ্র, কাঁচরাগড়। এখানে মহিলাদের একটি প্রশিক্ষণ হয়। আসুন আমরা মাকে দর্শন করি, তার অপরূপ দৃশ্য। যদিও ফটো ফ্রেম আছে, পরবর্তীকালে এখানে বিগ্রহ আসবে। নমস্কার প্রিয় দর্শক, সিঙ্গারকোণ রামকৃষ্ণ সারদা আশ্রম যে মন্দির, এটা হচ্ছে সারদা মায়ের বাড়ি, যেটা হচ্ছে ঠাকুর মানে রামকৃষ্ণ পরমহংসদেবের ঠাকুর যিনি, ওনার যে স্থান, ওনার স্থান থেকে একটু এদিকে আসতে হবে। কাঁচরাগড় এটা অঞ্চল, 5-7 মিনিটের হাঁটা পথ। এদিকে আসলেই এই হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন সারদা মায়ের বাড়ি। সুন্দর ফুল ফল বাগান, প্রচুর গাছের সমাহার, সুন্দর একটি পরিবেশ। দেখতে থাকুন। সুন্দর জলাশয়, চারিদিকে গাছ, আর সুন্দর একটি বাগান। অপরূপ সৌন্দর্য, গাছে আম গাছ থেকে আরম্ভ করে জবা ফুল, বিভিন্ন ধরনের গাছ এখানে সৃজনশীল। এখানে সবজিও আছে, জমিতে সবজি চাষ হচ্ছে। এটি একটি, দেখুন, একটি বিশ্রাম নেওয়ার স্থান। এখানে পুরো জমিটি ফাঁকা জমি, ওইদিকে বৃক্ষ সমারোহ, প্রকৃতি। এখানে সুন্দর একটি স্থান, না এলে এখানে বুঝবেন না কতটা সুন্দর। এখানে একটি বিল্ডিং হচ্ছে, এটিও ছাত্রাবাস, এই ধরনের একটি বিল্ডিং হচ্ছে। মাটির উনুন, রান্নার কাজ হয়, দেখতেই পাচ্ছেন মাটির উনুন করা আছে। সুন্দর দেখতে পাচ্ছেন, খোলা জায়গা, সারবদ্ধ একটা জমি, পুরো বিভিন্ন ধরনের গাছ এখানে রোপণ করা হয়েছে। এটি সারদা মায়ের আবাসস্থল। এখানে মহিলাদের আত্মরক্ষামূলক কিছু শিক্ষা দেয়া হয়, যোগা,
ক্যারাটে এই ধরনের প্রশিক্ষণ যেগুলো এখানে মহিলাদের সেই ব্যবস্থা দেওয়া আছে, এটা হয়, এখানে প্রশিক্ষণ হয়। সুন্দর পিছনে জলাশয় আর গাছগাছালিতে ভরা প্রাকৃতিক মনোরম দৃশ্য, মন জুড়িয়ে যাবে। এখান থেকে যাব ঠাকুরের স্থান, আবাসস্থল। পিছনে খোলা জমি, এটা কাঁচরাগড় অঞ্চল, সামান্য ওখান থেকে বেশিক্ষণ লাগবে না। আমার সঙ্গে আশ্রমেরই এক ভাই সাহায্য করলো, অসুবিধা নেই। কেউ আসলে ওরা বলবে, অবশ্য চাবি দেওয়া থাকে, ওদেরকে একটু বলবেন, তাহলে নিয়ে আসবে, চাবি খুলে আপনাদের দর্শন করিয়ে দেবে। হ্যালো, এটা দিলাম, এটা দিলাম, এখানে নিয়ে তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা হচ্ছে, এই বিল্ডিংটা কিন্তু একটি মেন স্কুল বিল্ডিং হতে চলেছে। পাশে শৌচালয় এসব তৈরি হচ্ছে, অফিসে এসব তৈরি হচ্ছে। ওপরে আরো ওপরে ফ্লোরটা বাড়বে, মূল একটা স্কুল বিদ্যালয় এখানে নির্মাণ হতে চলেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং, এখানেও যেমন ক্লাস হচ্ছে। স্বামী বিবেকানন্দ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার এখানে প্রশিক্ষণ হয়। আমরা আবার পরমহংসদেবের আবাসস্থলে চলে এলাম। এই আশ্রমটি একটু পিছন দিকটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এটি ঠাকুরের ভোগের রন্ধন কক্ষ, এখানে রন্ধন কার্যাদি সব এখানে মজুদ আছে। আশ্রমে এখনো কাজ বাকি আছে, কিছু অনেক কাজ বাকি আছে, টুকটাক এখনো সেই কাজ চলছে। এটি একটি দেখতে পাচ্ছেন প্রার্থনা কক্ষ, এখানে বিভিন্ন সভা অনুষ্ঠান এখানে হয়। ডেস্ক, সামনে চেয়ার,
এটি ভোজন কক্ষ, এখানে ভোজন সম্পন্ন হয়। এখানে একটি ক্লাস আছে। নমস্কার প্রিয় দর্শক, সিঙ্গারকোণ রামকৃষ্ণ আশ্রম দর্শন করলেন। পরমহংস ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, তার ফটো ফ্রেম এবং সারদা মায়ের বাড়ি, আর এখানকার যে সেবামূলক কাজকর্ম, ছাত্রাবাস আছে, স্কুল আছে, তাদের অনুষ্ঠান কক্ষ সবই দর্শন করিয়েছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে আশীর্বাদ দেবেন। আপাতত ভিডিওটি শেষ করব। প্রসাদও এখানে গ্রহণ করলাম, সুন্দর। মহারাজ ছিলেন না, তবু এখানকার যারা ব্যক্তি রয়েছে থাকার জন্য অনুরোধ করছিল। থাকার মতো মানসিকতা বা ঠিক সেইভাবে প্রস্তুত হয়ে আসেনি, তাই বাড়ি ফিরছি। আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।